এদিকে চলতি পরিস্থিতিতে ঠিক কিভাবে দেখছেন এই বৈঠকের আমন্ত্রণকে ওই তরুণী চিকিৎসকের পরিবার? আমরা সেই বিষয়ে কথা বলেছিলাম এবং সেখানে তারা বলছেন যে তারা তাদের কন্যার দেহ সংরক্ষণ করতে চেয়েছিলেন এবং তারা একথা টালা থানাতে নাকি জানিয়েও ছিলেন যে তারা এখনই তাদের নিহত কন্যার দেহ দাহ করতে চান না। আজ এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আবারও একবার বলা হচ্ছে যে তারা তাদের কন্যার দেহ সংরক্ষণ করতে চেয়েছিলেন এবং তারা টালা থানায় বারংবার জানিয়েছিলেন যে এখনই তারা কন্যার দেহ দাহ করতে চান না। পরিবারের পক্ষ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। কি বলেছে, কি বলা হয়েছে পরিবারের পক্ষ থেকে আমরা শোনাবো। এই অভিযোগটা আমরা প্রথম থেকে আমরা যেহেতু আমাদের সাধারণ বুদ্ধিতে যেটুকু আমরা বুঝতে পেরেছিলাম প্রথম 12টা 10 মিনিট ওখানে ঢোকার পরে, সেটাই সিবিআই সেটাকে দেখেছে এবং সেইভাবে বিচার করে তাদের অ্যারেস্ট করেছে। এবং সন্দীপ ঘোষের সঙ্গে টানা যোগাযোগ রেখেছেন সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার পর থেকে, সেই তথ্য প্রমাণও এসেছে। সেটা তো ওদের কাছে নিশ্চয়ই প্রমাণ এসছে বলেই ওরা বলেছিলেন, তো বলতো। এবং আমরা পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি, তখন আমাদের প্রেশার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না। শোনেনি আমাদের কথা, আপনারা বলেছিলেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? চাপ 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে, 300 পুলিশের সঙ্গে আমরা 2-3টে লোক কি করবো? 200-300 পুলিশের আমরা সঙ্গে ছিলাম, আমরা আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিশাল সৃষ্টি আমরা প্রথম থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেই নি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এটা সিবিআই এর উপরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। সংজ্ঞাহীন যদি পাওয়া যাবে তাহলে আমাদের 3 ঘন্টা তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন? আমাদের এই প্রশ্ন থাকবে তখন। উনি তো সেইভাবেই জিডি করেছেন, তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনার যেই জিডির তাহলে উনি চাইছি ওনারাই হয়তো মানে মেরেছেন পরে, যাতে প্রমাণ লোপাট না হয়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। একগুচ্ছ অভিযোগ আমরা শোনালাম পরিবারের পক্ষ থেকে। জয়ন্ত, আজকে ফের এই আমন্ত্রণের চিঠিকে কিভাবে দেখছেন ওই পরিবার? দেখো, যেমনটা জানানো হয়েছে যে সম্পূর্ণভাবে পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে এই যে স্নায়ু যুদ্ধ চলছে, সেই যে সেই জ্বর যেন কেটে যায় এবং এই যে স্নায়ু যুদ্ধ চলছে দীর্ঘদিন টানাপোড়েনের মধ্যে সেই যে অপেক্ষারত রয়েছে, যারা আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং পরিবার যেমনটা বলছে নির্যাতিতা চিকিৎসকের যে স্নায়ুযুদ্ধ শেষ হোক, এটাই আমরা চাই। এবং অবশ্যই একগুচ্ছ অভিযোগের পাশাপাশি তিনি এমনটাও মন্তব্য করেছেন রক্ষকই ভক্ষক, কারণ এর আমরা আগে থেকেই চেয়েছিলাম যে নির্যাতিতার দেহ সংরক্ষণ করতে, কিন্তু প্রশাসন তা করতে দেওয়া হয়নি। এবং আজকের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের যে একটা দীর্ঘ যে স্নায়ুযুদ্ধ চলছে এই সুষ্ঠু সমাধান হোক, এমনটাই কিন্তু চাওয়া হচ্ছে নির্যাতিতার চিকিৎসকের পরিবারের তরফ থেকে। এবং অবশ্যই যে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে দাবি করেছেন তাদের দাবি সমস্ত মেনে নেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে নির্যাতিতার চিকিৎসকের পরিবারের তরফ থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।